দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজলুল করিম বাফুল বাংলা ফেসবুক লাইভ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ব্রডওয়েতে এমসের শারমেন স্ট্রিটের কাছে। এখানে আমাদের ডাউনটাউন ইসলামিক সেন্টার যেটা মসজিদ, তারই একটি প্রপার্টি, বিশাল যেটা প্ল্যান ছিল ইউনিভার্সিটি করার, সেই বিশাল প্রপার্টির পিছে যেই অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আগুন। ফায়ার সার্ভিস এই আগুন নিভানোর জন্য চেষ্টা করছে। খুবই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে। আপনারা জানেন এটা বড় একটি চার্চ, যেটা কিছুদিন আগে, কয়েক বছর আগে কেনা হয়েছিল। এটা বিশাল একটি প্রজেক্টের জন্য মুসলিম অফ নর্থ আমেরিকার বাফলো, এখানে ডাউনটাউন ইসলামিক সেন্টারের পাশে 701 ব্রডের পাশে। পিছনে যে প্রপার্টিগুলো ছিল অ্যাপার্টমেন্ট, ওগুলাতে গত 1 ঘন্টা ধরে এরকমভাবে আগুন জ্বলছে। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন বাফলো বাংলা ফেসবুক পেজ। আমরা লাইভ আছি ব্রডওয়েতে। খুবই ভয়াবহ অবস্থা, পুরো বিল্ডিংটাই পুড়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। খুবই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে। পুলিশ, ফায়ার সার্ভিস অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বিল্ডিংটি পুরো ছাই হয়ে যাচ্ছে। আমরা জানি না, এখনো পর্যন্ত জানি না যে আগুনের সূত্রপাত। দেখতে পাচ্ছেন এটি ডাউনটাউন ইসলামিক সেন্টার, তার পাশে যে চার্চটি, বড় চার্চ কেনা হয়েছিল, তার পিছেই যতগুলো অ্যাপার্টমেন্ট আছে ডাউনটাউন ইসলামিক সেন্টারের আন্ডারে, সেই বড় অ্যাপার্টমেন্টটি। শারমেন এবং ব্রডওয়েতে রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে এখানে ব্রডওয়ের কাছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে এই মুহূর্তে।
খুব ভয়াবহ অবস্থা এই মুহূর্তে। ফায়ার সার্ভিসের অনেকগুলা গাড়ি এখানে আছে। সুদর্শক যারা দেখছেন, নতুন করে আমরা আছি শারমেন এবং ব্রডওয়েতে, ডাউনটাউন ইসলামিক সেন্টারের এখানে যে মসজিদটি আছে তারই পাশে বিশাল যে প্রপার্টিটা কিছুদিন আগে নেওয়া হয়েছিল, যেখানে আমাদের ফিউচারে ইউনিভার্সিটি লেভেলে, এখানে মুসলিম অফ নর্থ আমেরিকার আন্ডারে এখানে ইউনিভার্সিটি লেভেলের পরিকল্পনা ছিল। ইসলামিক স্কুল, ইউনিভার্সিটি, সঙ্গে আবাসিক বিল্ডিংও ছিল। সেই প্রপার্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গত 1 ঘন্টা ধরে এই আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো টিম আগুন নেভানোর চেষ্টা করছে, এখনও সম্ভব হচ্ছে না। পুরো বিল্ডিংটি অলমোস্ট জ্বলে ছাই হয়ে গেছে। আগুন কিভাবে লেগেছে আমরা এখনো শিওর না। আমাদের শারমিন স্ট্রিটের ফারুক ভাই, যিনি ডাউনটাউন ইসলামিক সেন্টারের আরেকজন সদস্য, উনি আমাদেরকে কল করে জানিয়েছেন যে এখানে সম্ভবত স্ট্রিটটি এলমস স্ট্রিট, ব্রড এবং এলমস। এই স্ট্রিট পর্যন্ত গন্ধ পাচ্ছি, আগুনের যে পোড়া গন্ধগুলো এবং আগুনের যে ফুলকিগুলো উড়ে শারমিন স্ট্রিটের দিকে আসছে এখন। আমরা এই মুহূর্তে 701 ব্রডওয়েতে, যেটা ডাউনটাউন ইসলামিক সেন্টার, তারই পাশে যে চার্চটি কেনা হয়েছিল সেটার পিছে যে অ্যাপার্টমেন্টগুলো ছিল ডাউনটাউন ইসলামিক সেন্টারের আন্ডারে, বড় ব্রিকের যে বিল্ডিংটি, সেটাতে এই অগ্নিকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। 701 ব্রডওয়ে, শারমেন, এলমস স্ট্রিট, এইসব এরিয়াতে। আনঅকুপাইড একটি বিল্ডিং ছিল, মানুষ ছিল না এখানে। বাট অগ্নিকাণ্ডের ঘটনা আমরা এখনো জানি না। যারা দেখছেন, আমরা বাফল বাংলা ফেসবুক থেকে এখন লাইভে আছি 701 ব্রডওয়ের কাছে। বাইরে বাতাসের কারণে পুরো বিল্ডিংটিতে আগুন ছড়াচ্ছে, দেখতে পাচ্ছি ধোঁয়া, অনেক ধোঁয়া এই মুহূর্তে। সঙ্গে আগুন তো আছেই। ফায়ার সার্ভিস গত 1 ঘন্টা ধরে চেষ্টা করছে এই আগুন নেভানোর জন্য, পারছে না।
দেখতে পাচ্ছেন যে পুলিশ শারমানি স্ট্রিট থেকে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এটি হলো ডাউনটাউন ইসলামিক সেন্টারের বর্তমান যে মসজিদটি, আর এই যে বড় চার্চটি কেনা হয়েছিল এটির কাজ শুরু হয়েছিল আমরা যতটুকু জানি। তার পিছে যে অ্যাপার্টমেন্টগুলো আমরা সম্ভবত 20টিরও বেশি, সরি ওই দুঃখিত দর্শক, ঠান্ডা, অনেক ঠান্ডা এখানে এই মুহূর্তে। ও আল্লাহ, আমরা দেখতে পাচ্ছি দুটি গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি ল্যাডার দিয়ে উপরে উঠেছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু এখনো সক্ষম হননি। আমরা জানি না এখনো বড় বিল্ডিংয়ে আগুন ধরেছে কিনা, বাট এখানে কতক্ষণ থাকতে পারবো জানি না। আগুনের যেই ছাইগুলো এদিকে আসছে, পুরোটাই ধোঁয়াতে ভরা।
দর্শক, নতুন করে যারা দেখছেন, আমরা আছি 701 ব্রডওয়েতে, এমসলি এবং ব্রডওয়ে শারমিনের কাছে আছি। ডাউনটাউন ইসলামিক সেন্টার, মুনা ডাউনটাউন ইসলামিক সেন্টার, যেটা তারই পাশে যে নতুন ভবনটি ক্রয় করা হয়েছিল ফিউচার ভবিষ্যতে ইউনিভার্সিটি অন্যান্য প্ল্যান নিয়েছিল। তার পিছে যে বিল্ডিংটি চার্চের পিছে যে বিল্ডিংগুলো, তারই একটি তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত 1 ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের অনেকগুলো গাড়ি চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। আগুন কিন্তু এখনো জ্বলছে, পুরো বিল্ডিংয়েই জ্বলছে। ধোঁয়ার কারণে হয়তো বা পুরোটা দেখা যাচ্ছে না, বাট পুরো বিল্ডিংয়েই এখন আগুন জ্বলছে। আমরা ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, বাট ল্যাডার যেটা, যে সেখানে 2জন ফায়ার সার্ভিসের কর্মী আছেন। এই আগুন নেভানোর চেষ্টা করছে, কন্টিনিউ পানি দিয়ে যাচ্ছেন ওনারা। আমরা দেখতে পাচ্ছি একটু ক্লিয়ার ভিউ যদি দেখাই, এখানে দর্শক যারা দেখছেন, আমরা বাফলো বাংলা ফেসবুক লাইভে এই মুহূর্তে 701 ব্রডওয়ে, এমস এবং ব্রডের কাছে। মুনা মুসলিম অফ নর্থ আমেরিকার ডাউনটাউন মসজিদে যে প্রপার্টি বাফলোতে বলবো মুসলিম অফ নর্থ আমেরিকার বড় একটি প্রজেক্ট এই বিল্ডিং। এই চার্চটি নেওয়া হয়েছে, বিশাল পরিকল্পনা এই চার্চ এবং এই প্রজেক্টটি নিয়ে। এখানে ইসলামিক স্কুল, আবাসিক ব্যবস্থা থাকবে, ইসলামিক ইউনিভার্সিটি, সব কিছুরই পরিকল্পনা করা আছে। দেখতে পাচ্ছেন যে পুলিশের, ফায়ার সার্ভিসের একটি অর্ডার কন্টিনিউ পানি দিচ্ছে এই আগুন নেভানোর জন্য। পুরো বিল্ডিংটাতেই আগুন এখনো জ্বলছে। ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এই আগুন নেভানোর জন্য। আগুনের আসসালামু আলাইকুম। বুঝলাম না তো,
সুদর্শক আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সিরাজি ভাই আছে, নায়িকা কালচারাল গ্রুপের। আমরা ওনার থেকে একটু জানতে চাইবো যে উনি কখন শুনেছেন এই অগ্নিকাণ্ডের কথা। গানটা বন্ধ করে দেন, নাহলে ইয়ে মারবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু রহমতুল্লাহ বারাকাতু। আমি তো আসলে ভাই কাজ থেকে আসিয়া আপনার লাইভ দেখছি। হ্যাঁ, লাইভ দেখার সাথে সাথে আমি আপনাকে বসে ফোন দিয়েছিলাম। জি, আমি লাইভে তো আছি। জি, লাইভে ছিলেন আপনি। অত্যন্ত কষ্ট লাগতেছে এবং খুবই বরাকান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে এত বড় একটা প্রজেক্ট আমাদের জলে সারকার হয়ে যাচ্ছে। জানি না কেমনে কি হইল, কিছুই তো বোঝা যাচ্ছে না। আল্লাহ সাহায্যকারী, একেবারে জলে সব শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা তো পিছনের ঠিক ঠিক চার্জের ঠিক পিছনেরটা না, পিছনেরটা, কিন্তু এখনো তো আগুন নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে না। এখনো আগুন নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে না, কারণে আগুন কন্টিনিউ আগুন জ্বলতেছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা আসছে, কিন্তু পানি তো মারতেছে, দেখাও যাচ্ছে না। আল্লাহ সাহায্য করে। দেখেন একটা ল্যাডার, দেখেন না ওই যে ল্যাডার, দেখেন না লেটার উপরে কি লোক দেখা যাচ্ছে? দুইজন লোক কন্টিনিউ পানি মারতেছে। সুবহানাল্লাহ, তারা অনেক রিস্ক নিয়ে এখানে দুইজন লোক দেখা যাচ্ছে সিঁড়ির উপরে। একটু বড় করে জুম করে দেখো, ওই যে দেখা যাচ্ছে দুইজন লোক বসে আছে। ওরা অনেক চেষ্টা করতেছে, কিন্তু একেবারে উপরে দেখা যাচ্ছে একেবারে জলে সারখার হয়ে গেছে। একেবারে সাত ফুরা শেষ হয়ে গেছে না করিম ভাই? 7টা ফুরা জ্বলে গেছে, মানে কিছুই রয়ে নাই ভিতরে। আল্লাহ সাহায্যকারী, দোয়া করেন আল্লাহ তাআলা যেন। এর পিছনে আরো দুইটা আছে, তো আল্লাহ তাআলা যেন হেফাজত রাখেন ওইগুলা। তারা কথা বলেন করিম ভাই। ধন্যবাদ আপনাকে, আপনার কারণেই আসা, আপনার কারণেই বাফেলো বাংলাকে ধন্যবাদ। আমার করিম ভাই, আপনারা হয়তো ঘরে বসে আপনারা দেখতেছেন, কিন্তু আপনারা জানেন না যে করিম ভাই কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। করিম ভাই যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের 701 যে মসজিদটা আছে, মসজিদের সাথে যেখানে আমরা ঈদের নামাজ পড়ি, ঈদগাহ, আমরা যে মাঠে ঈদের নামাজ পড়ি সেই মাঠের এক দ্বার প্রান্তে দাঁড়িয়ে উনি এই লাইভটা করতেছেন সকলের জন্য। অনেক কষ্ট, কারণ ঠান্ডার মাঝে দাঁড়িয়ে আছেন, যেখানে ঠান্ডার মাঝে দাঁড়িয়ে থাকাও অনেক কষ্টকর। আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন, এবং সবাই দোয়া করেন যাতে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। এর আশেপাশে যে ঘরগুলো আছে, আল্লাহ যেন এই ঘরগুলোকে হেফাজতে রাখেন, কারণ যেভাবে ধুমা বাইর হচ্ছে এবং আগুনের ফুরিলঙ্গ যেভাবে আসতেছে, তো আশেপাশের ঘরের জন্য তো অনেক মারাত্মক এটা আকার নিতেছে। এখন পাশে কয়েকটাতে ধরছে কিনা, ওইখানে তো ওই পাশে তো আর কোনো বিল্ডিং নাই, মাঝখানে ইয়ে আছে। হ্যাঁ ধরে। দর্শক, বাফেলো বাংলা ফেসবুক লাইভ থেকে আমি ফজলুল করিম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 701 ব্রডওয়েতে ডাউনটাউন ইসলামিক সেন্টার, যেটি ডাউনটাউনে এমসলি এবং ব্রডওয়ের এখানে, সেই মসজিদের পাশে যে বিশাল প্রপার্টি নেওয়া হয়েছিল মুসলিম মাফনা আমেরিকার মাধ্যমে, যে বিশাল প্রজেক্টটি, অনেক বড় স্বপ্ন, অনেক বড় প্ল্যান। এখানে ভবিষ্যতে ইউনিভার্সিটি হবে, ইসলামিক ইউনিভার্সিটি। তারই পিছে যে অ্যাপার্টমেন্টটি, এইমাত্র একটি দেয়াল পড়ে গেল, এইমাত্র একটি বিশাল দেয়াল কলাপস হয়েছে, নিচে পড়ে গেছে। আমরা শিওর নিচে মানুষ ছিল কিনা, নিচে ফায়ার সার্ভিসের লোক ছিল কিনা আমরা শিওর না। আমি আসবো না, আমি ওই আমার গাড়িটা নিয়ে আসি, আপনি একটু দাঁড়াবেন, আমি আমার গাড়িটা নিয়ে আসি, গাড়িটা নিয়ে এখানে রাখি। কি বলতেছেন? ঠান্ডা তো শেষ হয়ে যাচ্ছে, গাড়ির কাছে নিয়ে আসেন। আমি গাড়িটা নিয়ে আসি, আপনি একটু ধরেন, আমি গাড়িটা, আপনি কথা বলতে গাড়ি থেকে আসবে না কথা? হ্যাঁ, গাড়ি থেকে তো হ্যাঁ, তাহলে গাড়িতে বসে না, এখানে আছে গাড়ি।
আমরা দেখছি একটু আগে উপরের ছাদগুলা জলে ভেঙে নিচে পড়ে গেছে ছাদ, অনেক বড় বড় পিস জলে জলে নিচে পড়তেছে। এবং এটা হচ্ছে গিয়ে ঠিক যে গির্জাটা, বড় যে গির্জাটা কিনা হয়েছিল মসজিদ বানানোর জন্য, ডাউনটাউন মুনাস সেন্টার বানাইবার যেটা প্ল্যানিং ছিল, সেই ডাউনটাউন মুনাস সেন্টারের ঠিক পিছনে যে বিরাট 4 তলা বিশিষ্ট যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো ছিল, সেই বিল্ডিংগুলো এখন জ্বলতেছে। তো দেখা যাচ্ছে না পিছনে কী অবস্থা, এবং এর আশেপাশেও অনেকগুলা ঘর রয়েছে। আমরা দেখতেছি যে এখানে ফায়ার সার্ভিসের লোকেরা খুব কষ্ট করে পাইপ দিয়ে পানি মারতেছে, এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে দুইজন লোক দেখতেছি উপরে বসে আছে। ওনারা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করতেছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসতেছে না। এক কথায় ভিতরের এবং বাইরের সম্পূর্ণ কিছু জলে এখন পুরা শেষ হয়ে গেছে। উপর থেকে ছাদ জলে ভেঙে ভেঙে পড়তেছে, এবং বাইরের দিকে এখন বাইরের দিকেও আগুন আসতেছে। বাইরের দিকেও দেখা যাচ্ছে যে আগুন এখন ধাউ ধাউ করে জ্বলতেছে। আগুনের গতি যতক্ষণ যাচ্ছে আগুনের গতি কিন্তু বাড়তেই আছে, কমতেছে না, আগুনের গতি বাড়তেছে। আর এখন ভিতরে একটু পরিষ্কার দেখা যাচ্ছে, আরও বেশি পরিষ্কার দেখা যাচ্ছে, এই জন্য যে ভিতরে জলে জানালাগুলা সব জ্বলে গেছে, এবং ভিতরের সব কিছু এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ভিতর যে জলে শেষ হয়ে গেছে সব কিছু। আল্লাহ সাহায্যকারী, জানি না কেমনে কি হইলো, কিছু বোঝা যাচ্ছে না এখনো। আর আশেপাশে তো যেতে দেওয়া হচ্ছে না, কারণ আশেপাশে যাওয়াই তো অনেক রিস্কি ব্যাপার, অনেক মারাত্মক ব্যাপার। সেই জন্য আশেপাশে যাওয়া সম্ভব না। শুধু পুলিশের গাড়ি দুই একটা কাছে আছে, এবং ওরা খুব চেষ্টা করতেছে, পানি মারতেছে আগুন নিভানোর জন্য, কিন্তু কোনো অবস্থাতেই আগুন নিয়ন্ত্রণে আসতেছে না। ফায়ার সার্ভিসের লোকেরা আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। তারা